হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আমি তোমাদেরকে আজকে তোমাদের জন্য এমন একটা প্ল্যানিং, এমন একটা গেম প্ল্যান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে মাত্র অল্প কয়েকটা চ্যাপ্টার পড়ে, মাত্র 5টা মতো চ্যাপ্টার পড়েও তোমাদেরকে 70% মতো নাম্বার তোমরা পেতে পারো। দেখো, অন্য সবাই পড়াবে 13টা চ্যাপ্টার, আমরা পড়াবো 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার পড়েও যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা। যারা সারা বছর ফিজিক্যাল সায়েন্সে ভালো স্কোর করতে পারেনি, টেস্টে ভালো স্কোর করতে পারেনি, মাধ্যমিকের ফাইনালে তারা ভালো স্কোর করতে পারবে। মাত্র 7টা চ্যাপ্টার, 5টা মতন চ্যাপ্টার পড়াবো, পড়িয়ে 70% মতো নাম্বার আমি তুলে দেবো। ঠিক আছে, মাত্র 5টা চ্যাপ্টার। দেখো, তোমাদের আমি জানি যে এই ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট হয়তো টেস্টে ফাইনালে হয়তো ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখো না, স্কুলে হয়তো র্যাঙ্ক করবার স্বপ্ন দেখো না, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো তারা র্যাঙ্ক করবার স্বপ্ন দেখো না, কিন্তু তারা চাও যে অ্যাটলিস্ট একটা ভালো রেজাল্ট করতে। অ্যাটলিস্ট যারা এতদিন পর্যন্ত আমাদেরকে অপমান করেছিল, যারা আমাদেরকে এতদিন পর্যন্ত বলেছিল আমার দ্বারা কিচ্ছু পারি না, একটা ফেল করা স্টুডেন্ট, একটা ফেলিয়ার, তাদেরকে মুখে জবাব দিতে। তোমরাও তো স্বপ্ন দেখেছিলে, তোমরাও তো আশা, তোমাদের মনেও তো একটা আশা জেগেছিল, তোমাদেরও তো মনে একটা স্বপ্ন আছে, তোমাদের মনেও তো একটা আশা আছে। তোমরা হয়তো সমস্ত সুযোগ সুবিধা পাওনি, তোমরা হয়তো অনেক চেষ্টা করেও কোনো কিছু করতে পারোনি, তুমি হয়তো অনেক চেষ্টা করেও ফিজিক্যাল সায়েন্সটাকে আয়ত্ত করতে পারোনি, তুমি হয়তো অনেক চেষ্টা করেও তোমার বাবা মার সাপোর্ট পেয়েছো, বা বাবা মা হয়তো তোমাকে কিছু ক্ষেত্রে সাপোর্ট করতে পারিনি, হয়তো তাদের সেটা কোনো কারণে হয়তো তারা পারিনি, বা হয়তো তারা তোমাকে ফিনান্সিয়ালভাবে সাপোর্ট করতে পারিনি, হয়তো তুমি টিউশন নিতে পারোনি, হয়তো হতে পারে যে তুমি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, যেটা আমি অনেক জায়গায় দেখেছি, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা অন্যান্য জেলাতে থাকে, মেদিনীপুর বা এরকম, বা কোনো সাগরের কাছাকাছি থাকে, যারা হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বই খাতা, ঘর বাড়ি সমস্ত কিছু ফেসে গেছে, তারা হয়তো পড়াশোনা করে উঠতে পারিনি। তাদের জন্য এই ভিডিও। সোমস ক্লাসরুম শুধুমাত্র টপারদের চিন্তা করে না, সোমস ক্লাসরুম শুধুমাত্র তাদের কথা ভাবে না যে কি করে র্যাঙ্ক করাতে হয়, সোমস ক্লাসরুম তাদেরও কথা ভাবে যারা একটা স্বপ্ন দেখতে জানে, সোমস ক্লাসরুম তাদেরও কথা ভাবে যারা একটা পরীক্ষায় ভালো স্কোর করার আশা দেখে, একটা স্বপ্ন নিয়ে বাঁচে, যারা চায় যে হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হয়তো ঘুরে দাঁড়ানোর আর কোনো অপশান নেই, হয়তো আমি আর পারবো না বলে হাল যারা ছেড়ে দিয়েছে, তাদের হাতটা আর একবার ধরে সোমস ক্লাসরুম, ধরে তাদেরকে তুলে দাঁড় করায়। এটাই সোমস ক্লাসরুমের আগেও মোটো ছিল। যারা হার মেনে নিয়েছে, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যারা ভেবে নিয়েছে আমার দ্বারা আর হবে না, তাদের জন্য সোমস ক্লাসরুম। প্রথমে বলবো, স্ট্র্যাটেজিতে বা প্ল্যানিংয়ে যাওয়ার আগে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 935426293542629228, যাদের হয়তো সামর্থ্য আছে আমি তাদেরকে বলবো, যাদের নেই তারা পারবেও না, স্বাভাবিক বিষয়। যদি চাও কেউ কোর্স কিনতে পারো, এটা তাদের জন্য, বারবার বলছি, যাদের সামর্থ্য আছে তাদের জন্য। কোর্সের প্রাইস কিন্তু আমি অনেক কম রেখেছি। তুমি গোটা অফলাইনে এতদিন পর্যন্ত মাসে 500 টাকা, 400 টাকা, 600 টাকা দিয়ে টিউশন পড়েছো, সেখানে তোমার গোটা বছরে ফিজের খরচা হয়েছে 6000 টাকা। তোমাকে গোটা বছরের সারা বছর পড়িয়েছে, হয়তো এমন ক্ষেত্রে তুমি মানে এমন কারণে তুমি ভিডিওটা দেখছো, হয়তো তেমনভাবে পড়িয়েছে, তুমি হয়তো সেরকম প্রিপারেশন তোমার হয়নি, প্রিপারেশন তোমার কাছে ভালো হয়নি। আমরা মাত্র 299 টাকা পড়াবো, মাত্র 299 টাকায়। সেখানে আমি যা পড়াবো তোমার গোটা বছরের ইকুয়াল। সোমনাথ স্যারের 1 মাস ওদের গোটা 1 বছরের সমান। আমার ক্র্যাশ কোর্সের 1 মাস অফলাইনের 1 বছরের সমান, গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, যারা কোর্সে রয়েছে তারা জানে যে কি লেভেলের পড়ানো হচ্ছে, কি লেভেলের পরিশ্রম করা হচ্ছে। পার ডে ক্লাস হয়, পার ডে। আমি কিছুদিন থাকছি না, তো সেই টাইমটাতে একটু ক্লাস অফ যাচ্ছে, কিন্তু পার ডে তোমাদের ক্লাস হবে, পার ডে। এবং তুমি গিয়ে দেখবে, কন্টেন্ট সেকশনে দেখবে আমরা এক একটা চ্যাপ্টারকে কত ডিটেলসে পড়িয়েছি। প্রত্যেকটা ক্লাসের নোটস, তার সাজেশন, তার যে তোমার কোয়েশ্চেন, মানে তোমাদের যে মক টেস্ট, সেগুলো পর্যন্ত নেওয়া হচ্ছে। কোনো কিছু কোনো রকমের প্রবলেম রাখতে দেবো না। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ভারতের প্রত্যেকটা বাচ্চা, তাদেরকে কোনো রকমভাবে মন ভেঙে যেতে, কোনো রকমভাবে দেওয়ালে পিঠ থেকে যেতে দেবো না।
গোটা বাংলা সিনেমাকে যেরকম খাদান দেখিয়ে দেবে না, যে তারা কি করতে পারে, সোমস ক্লাসরুমের স্টুডেন্টরা দেখিয়ে দেবে এবং সবাইকে গিয়ে মুখের ওপর বলবে, দেখ বাপ এসেছে, এটা বলবে। আর সেটাই আজকের ভিডিওতে। তো দেখো, মাত্র 5টা চ্যাপ্টারের নাম লেখা আছে, কোন দাগে কি প্রশ্ন থাকবে সেটা আমি বলে দেবো। আলো চ্যাপ্টার থেকে 12 নাম্বার থাকবে, ঠিক আছে? আলো চ্যাপ্টার থেকে 12 নাম্বার থাকবে। কোন কোন দাগে প্রশ্ন পাবে? 3.3, 4.4, 4.5 তিনটে দাগে প্রশ্ন পাবে। চলো মিলিয়ে দেখিয়ে দিচ্ছি টেস্ট পেপার থেকে, ঠিক আছে? 3.3 হয়ে গেল। আচ্ছা, তারপর কি ছিল? 4.4, 4.5, ঠিক আছে? 4.4, 4.5 মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। 4.4, 4.4, 4.4, 4.5, এ দেখো 4.4 আর 4.5 কোথায়? 4.5, 4.5 এই যে দেখো, সবই আলোর কোশ্চেন। এটাও আলোর কোশ্চেন, এটাও আলোর কোশ্চেন। 12 নাম্বার, ঠিক আছে? আলো চ্যাপ্টার থেকে 12 নাম্বার। দাগ নাম্বার পর্যন্ত আমি লিখে দিয়েছি, যাতে তোমাদের কাছে পড়ে যাবে কি, যে দাগ নাম্বারগুলো বলা থাকবে সেখানে গিয়ে খুঁজবে কোশ্চেনটা, ব্যাস অ্যান্সার করবে, 12তে 12 নিয়ে বাড়ি ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, চলো তড়িৎ দেখো 3.4, 4.6, 4.7, 3.4, 4.6, 4.7 মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3.4, ঠিক আছে? চলতরিতের প্রশ্ন। তারপর হচ্ছে 4.6 আর 4.7। চলো 4.6 আর 4.7 দেখাই। এ দেখে নাও, 4.6এও চলতরিতের কোশ্চেন, আর 4.7 এ দেখো 4.7এও চলতরিতের কোশ্চেন। 12, 12, 24 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো চলতরিত হয়ে গেল, আলো হয়ে গেল। জৈব রসায়ন 3-এর দাগের একদম লাস্ট প্রশ্নটা টেস্ট পেপার থেকে দেখালাম না, 4-এর দাগের একদম লাস্ট প্রশ্নটা 3.9 আর 4.12, ঠিক আছে? ওই দুটো দাগে পেয়ে যাবে, ঠিক আছে? কোথায় কোথায় চেক করবে সে তুমি নিজেও জানো, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় তুমি নিজে চেক করে দেখতে পারো। 3.9 একটা জৈব রসায়নের কোশ্চেন পাবে, 4.12 একটা জৈব রসায়নের কোশ্চেন পাবে। অজৈব রসায়ন মানে যেটা পরীক্ষাগারে শিল্পে ও রসায়ন, সেখান থেকে 8 নাম্বার থাকবে, 4.11 এর, 3.7 এর, 3.8 এ, ঠিক আছে? তো ওখানে কোশ্চেন পাবে। আর গ্যাসের আচরণে 3.2 আর 4.1 এ কোশ্চেন পাবে। একবার দেখিয়ে দিন, নাহলে আবার পরে বলবে, ঠিক আছে? দেখে নাও 3.2 তে একটা গ্যাসের কোশ্চেন আছে, 3.2 তে একটা গ্যাসের কোশ্চেন আছে, আর 4. কততে দাঁড়াও, 4. কততে, 4.2 তে বোধহয়, ঠিক আছে? 4.1 এ দেখো, 4.1 এ গ্যাসের একটা কোশ্চেন, ঠিক আছে? তো আমি যেটা দেখানোর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। 3.2 তেও ছিল, 4.1 এও ছিল, আর এই দাগেও খুঁজে নেবে তোমরা জৈব রসায়ন আর অজৈব রসায়নটা, এই দুটো খুঁজে নেবে, নিজেরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে কিছু ট্রিক্স বলবো, ট্রিক্সটা ভালো করে শুনবে। অনেকের ক্ষেত্রে এই অজৈব রসায়ন চ্যাপ্টারটা কঠিন লাগে। যদি কারোর কঠিন লাগে যে অজৈব রসায়ন চ্যাপ্টারটা তো মাথায় ঢোকে না, বুঝতে পারো না, কষ্ট হয়, বুঝতে পারো না, ছেড়ে দাও চ্যাপ্টারটা। স্যার ছেড়ে দাও, ওয়ার্ড নাম্বার তো এই যে পাচ্ছিলাম, ছেড়ে দাও না। এর পরিবর্তে দুটো ছোট চ্যাপ্টার পড়ো, যে দুটো ইজি চ্যাপ্টার। এক হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, আয়নীয় সমজীবী বন্ধন বা পর্যায় সারণী। পরিবেশের জন্য ভাবনার পর্যায় সারণী পড়ো, এগুলো ইজি চ্যাপ্টার। এখান থেকে 5, 5, 10 পেয়ে যাবে তুমি। 8-এর পরিবর্তে তুমি 10 পাবে। আর এত কিছু কঠিন চ্যাপ্টার মনে রাখতে পারবে না, কিন্তু ওই দুটো ইজি চ্যাপ্টার ওখান থেকে মনে রাখতে পারবে। 5, 5, 10 নাম্বার, 5, 5, 10 নাম্বার পাওয়ার মতন আমি টেকনিক বলে দিলাম। 5, 5, 10 পাওয়ার মতন টেকনিক বলে দিলাম। পরিবেশের জন্য ভাবনা আর পর্যায় সারণী আমি লিখে দিচ্ছি। এটার অল্টারনেটিং চ্যাপ্টার হচ্ছে পরিবেশ, পরিবেশের জন্য ভাবনা, আর কি, আর হচ্ছে পর্যায় সারণী। এই দুটো সহজ চ্যাপ্টার আছে, পারলে আমার ভিডিও দেখে নাও। আর কোর্সে জয়েন করলে তো সেখানে ভিডিওই পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে যেভাবে পড়ানো হয়েছে 5, 5, 10, কারোর বাবার ক্ষমতা নিয়ে একটা নাম্বার তোমার পকেট থেকে নেবে। সবাইকে গিয়ে বলবে, দেখ তোদের বাপ এসেছে, এটুকু বলতে পারবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি আমি। তো 5, 5, 10 এই দুটো চ্যাপ্টার থেকে 5, 5, 10 নাম্বার তুমি পেয়ে যাবে, আরামসে 10 নাম্বার পেয়ে যাবে, আরামসে 10 নাম্বার। 8-এর জায়গাতে তুমি 10 পাবে। আমি তোমাকে বলবো অজৈব রসায়নটাকে অ্যাভয়েড করে এই দুটো চ্যাপ্টার পড়ো। তাতে তোমার নামে 6টা চ্যাপ্টার, বাট পড়ছো অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার। নামেই খালি এই দুটো চ্যাপ্টার আলাদা আলাদা, কিন্তু পড়ছো অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার, কারণ দুটো চ্যাপ্টার ছোট ছোট চ্যাপ্টার এবং মনে রাখার মতন চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে এবার হিসাব করে দেখা যাক কত নাম্বার হচ্ছে। এখান থেকে 10, এখান থেকে 12, 12, 24, তাহলে 24 আর 10-এ 34, 34 আর 8-এ 42, 42 আর 8-এ হচ্ছে 50। কত নাম্বার উঠলো? 50 নাম্বার উঠলো। তাহলে হিসাব করে রাখলাম 50 নাম্বার। প্রজেক্টের আছে 10 নাম্বার, মিলালে কত নাম্বার হচ্ছে? 60 নাম্বার। কত নাম্বার হচ্ছে? 60 নাম্বার। এবার তুমি আমাকে একটা কথা বলো, 60 নাম্বার পাওয়ানোর গল্প আমি বলে দিয়ে দিই। শর্ট কোশ্চেন কত থাকবে? 36। 36-এর মধ্যে তুমি অ্যাটলিস্ট 10টা শর্ট কোশ্চেন ঠিক করতে পারবে না? এত খারাপ অবস্থা তোমার, 36-এর মধ্যে তুমি অ্যাটলিস্ট 10টা কোশ্চেন তুমি ঠিক করতে পারবে? এটা হতে পারে কোনোদিন? যদি না পারো, তুমি একটা কাজ করো, আমাদের যে এবিটি টেস্ট পেপার নিয়ে আমরা যে লাইভে পড়াচ্ছি, ঠিক আছে, শুধু ওইগুলো দেখে চলে যাও অ্যাটলিস্ট।
শুধু ওইগুলো অ্যাটলিস্ট দেখে চলে যাও, বা আমি যে পর্ষদের টেস্ট প্যাডটা লাইভে এসে করাচ্ছি সেটা তুমি দেখো অ্যাটলিস্ট, ঠিক আছে? আমাদের প্লেলিস্ট করা আছে, সেটা থেকে অ্যাটলিস্ট এবিটি টেস্ট প্যাডটা আর পর্ষদের টেস্ট প্যাডটা অ্যাটলিস্ট ওইটুকু দেখো। 36-এ 36 পেয়ে যাবে, 10 পাওয়া তো দূরের কথা, 36-এ 36 পেয়ে যাবে। আমি মানলাম তুমি 36-এ 36 পেলে না, তুমি 10 পেলে, অন্তত 10 পেলে 36-এ 10। তো এই 10টাকে এর সাথে জুড়ে দাও, কত নাম্বার হচ্ছে? 70 নাম্বার পাওয়ার মতন স্ট্র্যাটেজি, 70 নাম্বার পাওয়ার মতন প্ল্যানিং আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এবারে একটা কথা স্টুডেন্টরা বলবে, স্যার এখান থেকে তো শর্ট কোশ্চেন পড়বে। হ্যাঁ, এটা জানি, এখান থেকে কিছু শর্ট কোশ্চেন মাইনাস করে আমি বলছি। এখান থেকে শর্ট কোশ্চেন কত পড়বে? ধরলাম আমি 15 নাম্বার শর্ট কোশ্চেন গেল, এখান থেকে 15 নাম্বার শর্ট কোশ্চেন বাদ দিলাম, তাও তোমার 15 নাম্বার শর্ট কোশ্চেন বাদ দিলেও তোমার যা নাম্বার থাকছে তাও 10 তুমি এর সাথে অ্যাড করতে পারবে। 36-এর মধ্যে 15 বাদ দাও, 21 থাকে। 21টার মধ্যে 10টা ঠিক করতে পারবো না আমি, 10টা ঠিক করতে পারবো না আমি, 10টা ঠিক করলে আমার 10 নাম্বার 70। চলো গল্প শেষ। 70-এ বেশি আসবে, 70-এ বেশি আসবে, হিসাব করবে, একদম নিশ্চিন্তায় পরীক্ষা দাও, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর থেকে বেস্ট সায়েন্টিফিক স্ট্র্যাটেজি তুমি পাবে না কোথাও, ঠিক আছে? তো এবার এর থেকে যে কোশ্চেনগুলো এর মধ্যে, মানে আমি যে মার্কসগুলো ধরেছি এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে কিছু কোশ্চেন এর মধ্যে ঢুকবে 36 নাম্বার, সেখান থেকে বাদ যাবে, মাইনাস হবে। তো মাইনাস হলে অনেকে বলবে, স্যার আপনি তো হিসাব যা দেখাচ্ছেন তাতে তো 96 হয়ে যাবে, 36 যদি আমি এখানে শর্ট কোশ্চেনে পাই 96 হয়ে যাবে, আর সবকিছু মেলালে তো স্যার তাহলে 100 ছাড়িয়ে চলে যাচ্ছে পরীক্ষা, এটা তোমাদের মনে হচ্ছে। আমি জানি তোমাদের মাথায় কি ঘুরছে। তুমি একটা কথা চিন্তা করো, এখান থেকে যদি আমি সব কোশ্চেনও যদি ধরি, এইটুকু যদি শুধু ধরি, ঠিক আছে, 50 হচ্ছে, ঠিক আছে 50 হচ্ছে, আর 10-এর প্রজেক্ট 60, আর আমি এর মধ্যে ধরলাম যে এই যে কটা চ্যাপ্টার আমি বলেছি সেখান থেকে 15 নাম্বার ধরলাম বাদ যাচ্ছে শর্ট কোশ্চেনে, বাকি তো অ্যাটলিস্ট 10টা শর্ট কোশ্চেন তো আমি ঠিক করবো, অন্য চ্যাপ্টারের গুলো আনতাবরা মেরে হোক যেভাবে হোক আমি তো ঠিক করবো তো 10টা কোশ্চেন। তার জন্য আমাদের টেস্ট পেপারের যে, মানে আমি যেগুলো করাচ্ছি সেগুলো অ্যাটলিস্ট করো লাইভে এসে, সেগুলো করলেও তুমি শর্ট কোশ্চেন কমন পাবে। এইটুকু তো পড়ো, এক মাসে কি পড়বে, এইটুকু তো পড়ো, তো 10 তুমি এখান থেকে কনফার্ম কমন পাবে। 70 তোমার আরামসে পকেটে 70, যার 70 নাম্বারটা এরকম পকেটে রয়েছে, গ্যারেন্টি দিচ্ছে সোমস ক্লাসরুম। এবং আরো একটা কথা আমি তোমাকে বলে যাব, ক্লাসে সবাইকে গিয়ে বলবে, দেখ তোর বাপ এসেছে।